আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চাপটি পিঠা আমরা বলি, আবার অনেকে এটাকে চাপড়ি পিঠাও বলে। এক একজন এক এক নামে বলে এটাকে। তো যাই হোক, আমি এই চাপটি পিঠার রেসিপি নিয়ে আসছি। খুবই সহজ এবং খুবই খেতে খুবই মচমচে হয় এবং খুবই মজাদার পিঠাটা। সেজন্য আমি কি করেছি, সারা রাত এখানে দু ধরনের ডাল ভিজিয়ে রেখেছি। মুগ ডাল এবং মসুর ডাল একসাথে মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। ডালের সাথে তোমরা এখানে চালও ভিজিয়ে রাখতে পারো, যে চাল দিয়ে খেতে পছন্দ করো। আমার এখানে চালের গুঁড়া ছিল, আমি চালের গুঁড়াটাই ভিজিয়ে রেখেছিলাম। সব একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মাঝে আরও দিয়েছি আমি পেঁয়াজ কাটা, রসুন এবং কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনেপাতা, এগুলো সব একসাথে দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা একেবারে স্মুথ হতে হবে না, কিছুটা হালকা দানা দানা থাকবে, সেটাই হচ্ছে যে মচমচে লাগবে। সেরকম থাকলেই, একদম মিহি হয়ে গেলে অতটা মচমচে লাগবে না। আমি সেজন্য পুরো মিহি না করে কিছুটা দানাদার রেখেছি। একটা প্যান বসিয়ে সেখানে টিস্যুতে একটু তেল লাগিয়ে প্যানটা মুছে নিয়েছি। ব্যাটার দিয়ে চাপটির মতো করে বানিয়ে নিয়েছি। ভিডিওতে দেখতে পেয়েছো আমি কিভাবে চাপটি পিঠাগুলো বানাচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এবং খুবই মচমচে হয়েছে। কেউ ট্রাই করে দেখতে পারো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগবে। কিনে আনা পিঠার চাইতে কোনো অংশে কম না, বরং আরো বাসায় তৈরি করা হেলদি পিঠা, সেটা আসলে বাইরের থেকে আরো ভালো হবে মনে করি আমি। পেজটা লাইক দিবে, ফলো করবে। ধন্যবাদ সবাইকে।